এত গুণের মানুষ কিভাবে যে এত বোকাশোকা হয় সেটাই বুঝি না। সত্যি বলতে প্রতি মাসে আমার হাজব্যান্ড আমাদেরকে এত ভালো একটা জিনিস খাওয়ায়, নিজের হাতে তৈরি করে খাওয়ায়, একদমই হোমমেড। আপনি যদি একবার তার হাতের এই মিউনিসটা খান তাহলে দ্বিতীয়বার তার পিছে পিছে ঘুরতে বাধ্য হবেন, এতটাই মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালবেলা উঠেই তো বায়না শুরু করে দিয়েছি যে আজকে একটু মিউনিস বানিয়ে দাও। মিউনিসটা শেষ হয়ে গেছে। প্রতি মাসে ও একবার করে বানিয়ে দেয়, তো বেশি বানাই না, মাসে একবার করে বানাই। তো আর নিজে ঘরেই যাতে বানানোর লোক আছে, তাহলে আর কেন বা এত তাড়াহুড়ো করে বেশি করে বানিয়ে রাখবো। তাই আমি 2টা ডিম দিয়েই প্রতি মাসে একবার করে বানাই, আর আমার পুরো মাস হয়ে যায়। তো এখন 2টা ডিম নিয়েছি, আর নিয়ে এখন ওগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়েছে। তারপর একটু একটু করে সয়াবিন তেল দিচ্ছে। দেখেন বানানোর স্টাইলটা একটু ভালো করে দেখেন, কি সুন্দর করে বানাচ্ছে, আর পরিমাণটাও কি সুন্দর বুঝে যাচ্ছে। আমার মাথায় তো এত কিছু কখনোই ধরবে না ভাই, আমি পারবো না। এখন দিয়ে দিচ্ছে একটু গোলমরিচের গুঁড়া। তো 2টা ডিম যেহেতু, তাই অল্প করেই দিতে হবে। তারপর দিয়ে দেবে একটু লবণ, স্বাদ মতো একটু লবণ দিতে হবে। তো আর তারপর দিয়ে দিচ্ছে আবার সয়াবিন তেল। একবারে তেল ভালো করে ঢেলে দেওয়া যাবে না, একটু একটু করে ঢেলে দিতে হবে। তো 2টা ডিমের সাথে অবশ্য আমি আধা কেজি সয়াবিন তেল দিয়েছি, কিন্তু ওর আধা কেজি লাগেনি। ও 3 ভাগের 2 ভাগ ব্যবহার করেছে, আর 1 ভাগ রয়ে গেছে। তো যদি আমি 3টা ডিম দিতাম তাহলে হয়তো বা পুরো আধা কেজি সয়াবিন তেলটাই লাগতো। তো যাই হোক, এখন একটু একটু করে দিয়ে ও বানিয়ে নিচ্ছে। 2টা ডিম যাতে সেই পরিমাণে একটু সাদা ভিনেগারও দিয়ে দিয়েছে। এই যে পুরো মিউনিসটা হয়ে গেছে এখন। তো এখনই সব নামিয়ে নিব। তো আসলে এইভাবে মিউনিস বানায়। মিউনিস কিন্তু বাহিরের মিউনিসগুলো কিন্তু একদমই স্বাস্থ্যসম্মত না। তো এই জন্য আমরা বাহির থেকে তেমন একটা কিনেই খাই না, আমরা বেশিরভাগ ঘরেই বানাই, যেহেতু আমার হাজব্যান্ড বানাতে পারে। আর ও ভালো মিউনিস বানায়, ওর মিউনিসের অনেক সুনাম আছে, কারণ ওর আশেপাশে অনেকেই ওর হাতের মিউনিস খেতে চায়, আর ওদেরকেও বানিয়ে খাওয়ায়। আর এরকম মানে ওর যে এত সুন্দর মিউনিস বানাতে পারে সেটা আসলে আমরা খাচ্ছি, তো তাই আমরা বলছি আর কি। আর এই যে 1 বোতল মিউনিস বানিয়েছে, এই বোতলটা যদি আমি বাজার থেকে কিনতে যাই তাহলে কমপক্ষে না হলে তো 500 টাকা লাগবেই, তাই না? কিন্তু অথচ আমি ঘরেই এমন একটা সুন্দর জিনিস খেতে পারছি, যেটা কিনা মানে অল্প খরচে, একদমই অল্প খরচে। তো যাই হোক, আমার মিউনিসটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আর বিশেষ করে আমার বাচ্চারা যখন স্কুল কলেজে যায় তখন ওদের নাস্তার প্রয়োজন হলে একটু পাউরুটি থাকলে বাস ওরা লাগিয়ে খেয়ে যেতে পারে, কোনো সমস্যা হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে বার্গার, তারপরে স্যান্ডউইচ, এগুলো বানাতে তো মিউনিস এমনিও লাগে, আর আমার বাসায় এগুলো প্রায়ই বানানো হয়। তো এই জন্য আমাদের মিউনিসটা বেশি প্রয়োজন। তো বাজার থেকে মিউনিসটা আমরা কিনে আনি, সেটাতে অনেক রকম মেডিসিন দেওয়া থাকে, কিন্তু আমরা কোনো মেডিসিন ব্যবহার করি না। এখানে যেহেতু ভিনেগার ব্যবহার করা হয়েছে, তাই মেডিসিনের কোনো প্রয়োজন নেই। এটা আপনি অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন নর্মাল ফ্রিজে, একটু নষ্ট হবে না। মিউনিস বানাতে আসলে দেখতে যতটা সহজ লাগে, কাজটা কিন্তু অতটা সহজ নয়, কারণ এখানে তেলের পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু মিউনিসটা আর আপনি খেতে পারবেন না, কারণ একদমই খারাপ লাগবে খেতে। তো এই জন্য আসলে এই জিনিসটা বানানোটা অনেকটাই কঠিন, কিন্তু যে বানায় সে সবসময় বানাতে বানাতে তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন সে সুন্দর করে বানাতে পারে, পরিমাণটাও ভালো বুঝে। তো যাই হোক, এখন আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি। তো ওর হাতের মিউনিসটা আসলে আমার বাচ্চাদের এত পছন্দ, কি আর বলবো। আমার বাচ্চাদের না, শুধু ওর আশেপাশে যারা আছে অনেকেই ওকে বলে যে একটু মিউনিস বানিয়ে দিতে। তো ওরাও অনেক পছন্দ করে, ও বানিয়ে দেয়। তো আসলে এই জিনিসটা সবাই বানাতে পারে না। তো আর ঘরের হোমমেড মিউনিসটা যে কত ভালো সেটা যারা খায় তারাই বুঝে। তা আমি এখন বাচ্চাদেরকে পাউরুটি দিয়ে দিচ্ছি। তো পাউরুটির সাথে মিউনিস দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বানানো যায়, তারপরে আবার পাউরুটি দিয়েও আপনি পিৎজা বানাতে পারেন অনেক সুন্দর করে মিউনিস দিয়ে। তারপরে আবার আপনি বার্গার বানাতে পারেন, সেখানে তো মিউনিসের প্রয়োজন হয়, পাস্তাতে মিউনিসের প্রয়োজন হয়। তো মিউনিস জিনিসটা আসলে সব সময়ই লাগে। তো এই জন্য আমি প্রতি মাসে একবার করে হলেও আমার মিউনিস বানাতে হয়, আর আমার হাজব্যান্ড সেটা বানিয়ে দেয়। আর আমি প্রতি মাসে বানাই, কারণ আমার ঘরেই যাতে বানানোর মানুষ আছে, যেহেতু এটা ঘরের খাবার তো অনেকটাই স্বাস্থ্যসম্মতই হয়, আর এটাতে কোনো মেডিসিন নেই। তা আমি মনে করি এই জিনিসটা আসলে শরীরের জন্য অনেক উপকার, অনেক ভালো। তো যাই হোক, কি দেখেন আমার ছেলে কিভাবে খাচ্ছে, ওর যে কতটা মজা লাগছে সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। ও আসলে মিউনিসের জন্য অনেক পাগল। ও সব সময় পাউরুটি বাসায় থাকলে, এবং কি আমি যে রুটি বানাই সেই রুটির সাথে দিয়েও খেতে চায়, এই অবস্থা করে ও। তো যাই হোক, ওর বাবার এই জিনিসটা ওর ভীষণ মজা লাগে, তাই সব সময় বাচ্চাদের জন্য ও প্রতি মাসে একবার করে আমাদেরকে বানিয়ে দেয়। যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিন। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি আপনাদের কাছে পৌঁছাবো কী করে বলেন? আমিও তো চাই আপনারা কি করছেন না করছেন আমি একটু জানতে চাই। আমারও তো ভালো লাগে আপনাদের পরিবারের সাথে একটু মিশতে। আর পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আর পরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।